আজকে একটা বাস্তব টপিক নিয়ে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে একটু আড্ডা দিতে। টপিকটা হচ্ছে, তুমি ভালো কাজ করো কিংবা খারাপ কাজ করো, দুটো কাজের মধ্যেই বিচার বিবেচনা করার জন্য বাবা মাই যথেষ্ট। কারণ আর আদার্স যে ব্যক্তিগুলো তোমাকে নিয়ে চর্চা করছে, তোমাকে নিয়ে সমালোচনা করছে, তাদের একটা কথাতেও তুমি কান দেবে না। কারণ তারা তোমার ভালোও চায় না, আবার তারা খারাপ চাওয়ার মতো কেউই না। কারণ তারা তোমার বাবা মায়ের নিচের লোক। তাই নিজের সিদ্ধান্ত যখনই নেবে তখনই বাবা মায়ের কথাটা মাথায় রাখবে। আর কে কি বললো কে কি বললো না তার দিকে একদম ধ্যান দেবে না। কারণ যে মানুষটা তোমাকে খারাপ বলছে সে মানুষটার ব্যবহার ঠিক তেমনই, তাই সে তোমাকে খারাপ বলছে। কারণ যার চরিত্র যেমন তার ভাবনাটাও ঠিক তেমনই হবে। কারণ সে জানে আমি কেমন ব্যক্তি, তাই সামনের ব্যক্তিটাকে আমি কেমন বলবো সেটা সম্পূর্ণ আমার উপর ডিপেন্ড করে। তাই আমি যদি খারাপ চরিত্রের ব্যক্তি হই, আমি সামনের ব্যক্তিটাকেও তেমনই ভাববো। সাপোজ আমি ধরো চোর, আমি সামনের ব্যক্তিটাকে ভাববো সেও নিশ্চয়ই চোর। কিন্তু আমি যদি ভালো ব্যক্তি হই, আমি যদি ভাবি আমি সাধু, তাহলে সামনের ব্যক্তিটাকেও আমি সাধুই ভাববো। তাই কোনো মানুষের দৃষ্টিভঙ্গি তুমি বদলাতে পারবে না। তাই নিজেকে স্ট্রং রাখো, কারণ নিজেকে নিজের কাছে স্ট্রং রাখাটাই মূল্যবানের কাজ। কে কি ভাবলো কে কি বললো তাতে তোমার বিন্দু মাত্র আফসোস হওয়ার দরকার নেই। কারণ তোমার পাশে তোমার বাবা মা আছে, এটাই সব থেকে বড় ব্যাপার। তাই যে চরিত্রের মানুষ তোমাকে খারাপ বললো, কোন চরিত্রের মানুষ তোমাকে ভালো বললো, সেটা নিয়ে তুমি একদম মন খারাপ করবে না। কারণ যে যেমন সে তো তোমাকে তেমনই ভাববে, কারণ তার চরিত্রের দোষ।